অসুস্থর আশঙ্কা। এজন্য আব্বার সম্মানার্থে কবরে যাওয়ার পর দুনিয়াতে যেই মশারিটা সবচাইতে একবারে দামি, আব্বা মারা যাওয়ার পর কবরে ওই মশারিটা দিব। একটু আওয়াজ দিয়ে বলুন তো, কেউ কি দিবেন? আরো জোরে বলেন, কেউ কি দিবেন? অথবা আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, উলফতে মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। তাহাজ্জুদের ভিতরে মজা, আশরাকের ভিতরে মজা, দাড়ির ভিতরে মজা, টুপির ভিতরে মজা, আব্বা আম্মার খেদমতের ভিতরে মজা, ভালো ভালো কাজের ভিতরে মজা, দাড়ির ভিতরে মজা, মেসওয়াকের ভিতরে মজা, ফর্দার ভিতরে মজা, আস্তে কথা বলার ভিতরে মজা, পাঁচ বেলার নামাজ পড়া মজা, দিন ধর্ম অর্জন করা, দিন ইলমে দিন শিক্ষা করা মজা, ভালো ভালো কথাবার্তা বলা মজা, ভালো কাজ করাগুলি মজা। এই মজা পাবে কারা? उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। এই সকল মজা পাবে ওরা যাদের অন্তরের ভিতরে বাস্তবে মজা আছে, ওরা মজা পাবে না, হয় অন্যথায় কেউ এইগুলির মজা পাবে না। তাহলে বোঝা গেল মানুষ অভ্যাসের দাস। এই অভ্যাস মানুষের একটা জিনিস মুহূর্তে শেষ বেলায় আপনাকে স্মরণ করবে, মানুষ যখন মৃত্যুবরণ করতে হবে। এটা আপনি যদি বলেন হ্যাঁ, এটা হ্যাঁ, যদি বলেন না, সেখানেও হ্যাঁ। মানে এক কথা হলো, আপনি হ্যাঁ বললো হ্যাঁ, না বললো না। মূলত আপনি একদিন একদিন এটাকে ছেড়ে চলে যেতে হবে, এটা থাকার জায়গা না। এটা আপনাকে এখানে থাকতে দিবে না, এখান থেকে আপনাকে ট্রান্সফার করে দেবে। দুনিয়ার মায়া, ভালোবাসা, আন্তরিকতা, লোভ লালসা, মায়া মোহাব্বত, এগুলি সব ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে বাবা। ওই কবরের সামান আপনাকে তৈয়ার করতে হবে। আবু সুফিয়ান তথা মেশকাত মিয়া যখন মারা গেল, তো মারা যাওয়ার সময় ওনার বিদায় বেলা আমাকে 2 মিনিট সময় দিয়েছে কথা বলার জন্য। আমি মনে হয় 26 সেকেন্ড কথা বলছি ওখানে। যারা জ্ঞানী ওনাদের কথার আমার যুক্তিসঙ্গত দর্শিত। আমি বললাম ওখানে জানাজাতে, বললাম দেখেন এশারের নামাজ ফরজে আইন, জানাজার নামাজ ফরজে কেফায়া। অনেক মানুষ দেখে ওনাদের পায়ে সামনে যে উঠান ছিল ওটা ভর্তি হয়ে গেছে ওনা জানা যায়। তো বললাম এশারের নামাজ ফরজে আইন, এটা আপনাকে বাবা পড়তেই হবে নির্দ্বিধায় নিশ্চিন্তায়। কিন্তু ওনার জানাজা যদি 2 জন ব্যক্তি পড়ে, অথবা 1 জন ব্যক্তি ওনার জানাজা পড়ে, বা 3 জন ব্যক্তি ওনার জানাজা পড়ে, জানাজা হয়ে যাবে। কিন্তু এশারের নামাজ বাবা পড়লে ছেলের পক্ষ থেকে আদায় হবে না, ছেলে পড়লে বাবার পক্ষ থেকে আদায় হবে না, স্ত্রী পড়লে স্বামীর পক্ষ থেকে আদায় হবে না, স্বামী পড়লে স্ত্রীর পক্ষ থেকে কখনো কোনো দিন আদায় হবে না। এজন্য বলছেন জানাজার নামাজের আগে নামাজ পড়া চাই। জানাজার নামাজের আগে নামাজ পড়া চাই। কখন কোথায় মৃত্যু হবে কারো জানা নেই। জানাজার নামাজের আগে নামাজ পড়া চাই। এজন্য একটু চোখ বন্ধ করে নিজেকে ভাবেন, অন্য জগতে নিয়ে যান একটু ভাবনা করে করে। এই যে ফজর নামাজ পড়লাম না, কিছু তো হলো না। এর আগে ছিল এশারের নামাজ পড়ি নাই তো, আগে ছিল মাগরিবের নামাজ পড়ি নাই তো, আগে ছিল আসরের নামাজ পড়ি নাই তো, আর আগে ছিল জোহরের নামাজ পড়ি নাই তো। তো কি হলো? কিছু তো হলো না হুজুর, কিছু হবে না, কিছুই হবে না বাবা, কিছু হয় না, কিছু হবও না। যেদিন সময় আসবে সেদিন সব হবে, এখন আর কিছু হবে না। এজন্য আপনাকে আপনি প্রশ্ন করেন, তৈয়ার করে ভাবেন, চিন্তা করেন। একটু চোখ বন্ধ করে দেখেন তো বাবা কোথায়, বলেন না একটু দাদা কই, দাদি কই, নানি কই। আমার নানি আমার মাকে ফাইললো,
আমার নানির দুধ খেয়ে আমার মা বড় হলো, আমি আমার আম্মা দুধ খেয়ে বড় হইলাম, তো আমার যিনি আমার মাকে লালিত পালিত করলো তিনি কই? কখনো ভাবছেন, চিন্তা করছেন, ভালোর সাথে মাথা লাগাই? ওনারা কই? ওরা তো আমাদের মতো মানুষ ছিল, হাতওয়ালা পাওয়ালা, দুনিয়া রং তামাশা, সূর্যের আলো, বাতাস, অক্সিজেন, এই যে দুনিয়ার সব ওনারা গ্রহণ করছেন, বক্ষণ করছেন, অ্যাকসেপ্ট করছেন। ওনারা কই? নাই তো। আমিও যেতে হবে বাবা। এই জন্য আমাকে আমি তৈরি করা চাই। এই দুনিয়াতে কারণ অনেক টাকার মালিক ছিল, কারণের কি পরিমাণ টাকা মালিক ছিল নিজে বলতে পারত না। এ কারণ শুধু একটা অন্যায় করছে, বলছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যাকাত দাও। এই যে আমরা আপনাদের কাছে টাকা চাই, মাদ্রাসার বলেন, মসজিদের বলেন, টাকা চাই, অনেকে দেন না, আর আগান্বিত হন। একটু শিখি না, জানি রাখেন কি হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় কারুন, কি সমস্যা? তেমন কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা মাল দিয়েছে, যাকাত দাও। কারণ বলে এগুলি আমার ব্যক্তিগত টাকা, কাউকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন খুজবিয়াদি, ও মাটি কারুনকে ধরো। এই কথা বলার সাথে সাথে মাটি কারুনকে ধরলো। কারুনকে ধরার সাথে সাথে কারুন অন্ততপক্ষে এক হাঁটু নিচে চলে গেলেন। যাওয়ার পর আবার যখন কারণ হাসতে আছে, কোনো সমস্যা হবে না, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আবার আল্লাহ তাআলা বলে, ও মাটি ধরো, খুজবিয়াদি, কারুনকে আবার ভিতরে নাও। এই কথা বলার পর এক বুক আবার কারুন ভিতরে চলে গেলেন। কিয়ামত পর্যন্ত কারণ শুধু ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে। কি পরিমাণ, কত বিলিয়ন মিলিয়ন টাকার মালিক ছিল কারণ, নিজেও জানতো না। আজ যখন মাদ্রাসা টাকার কথা বলি মেজাজ খারাপ হয়, মুখ খারাপ করি না, মন খারাপ করে। মাদ্রাসার টাকার কথা বললে অনেকের মেজাজ গরম হয়, মন খারাপ হয়, বুক ফোলায় না, মুখ ফোলায় না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আগুন লাগায়া সেকা দেওয়া হবে, অসুবিধা নাই, মুখ ফিরে নাও, বুক ফিরে নাও, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আমার কাছে আসতে হবে, এই চিন্তা ভিতরে রেখে 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 ভালো ভালো কাজগুলি করো, না হয় কবর আসলে শান্তি করা যাবে না। ইমাম সাহেব বলো, আর মুসল্লি বলো, ডাক্তার বলো, আর রোগী বলো, খতিব বলো, আর বক্তা বলো, দুনিয়াতে যাওয়ার পর কেউ কারো কোনো পরিচয় চলে না। ওখানে গেলে সবাই লাশ। বিদায় বেলা যখন কোনো মানুষ মারা যায়, সবাই বলে মাফ করে দিছেন, মাফ করে দিছি। এই কথাটা বলি রাস্তায় যখন আসে, কলকটা তেমন একটা ভালো ছিল না, নামাজ কালাম পড়তো না, কিন্তু এর আগে উনি ওনাকে মাফ করে দিছি। দুই হাত উঠাই বলতেছে ওনাকে ক্ষমা করে দিয়েছি, মাফ করছেন, মাফ করছি। এই হলো আমাদের মাফ, এই হলো আমাদের বুঝে শোনা, এই হলো আমাদের বিবেক বুদ্ধি, এই হলো আমাদের মেজাজ তবিয়ত। মাফ করে দেওয়া বড় একটা গুণ। অপরাধ তো সবাই করে, ক্ষমা কিন্তু সবাই করতে পারে না। ক্ষমা করে দেওয়া সবচাইতে বড় একটা গুণ, বিশাল এক আসমান জমিন আকাশ পাতালের মতো একটা বড় একটা গুণ, কাউকে ক্ষমা করে দেওয়া। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মানুষ, কোন মুসলমান, কোন মুসলমানের দোষ গোপন রাখবে। আল্লাহর বান্দা একটা দোষ করলো, আপনার চোখে পড়লো, আপনার দোষটাকে গোপন করলেন, কাউকে বললেন না। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তার দোষ গোপন রাখিবেন। সুবহানাল্লাহ বললেন না? বড় একটা সিফাত, বড় একটা গুণ, গুণ অর্জন করা চাই। অর্জন করবেন, নিজেকে তৈরি করবেন, নতুন জীবনে পদার্পণ করে আস্তে আস্তে নতুন জায়গায় কদম লাগান।
দুনিয়ার সকল মানুষ প্রমোশন চায়, কেউ ডিমোশন খোঁজ করে না। ছোট বলেন, বড় বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, বৃদ্ধা বলেন, বৃদ্ধা বলেন, সবাই প্রমোশন চাই, ডিমোশন কেউ চায় না। আমাকে যখন প্রশ্ন করা হয় আমি 1 কোটি টাকার মালিক, আমাকে যখন প্রশ্ন করা হয় আমি এই মৌসুম অন্ততপক্ষে 100 মণ ধান জমা করে রেখেছি, কিন্তু আমার ব্যাংকে কয় বেলার নামাজ জমা আছে এটা তো কখনো ভাবিনি, চিন্তাও করিনি। সোনালী ব্যাংকে অনেক টাকার মালিক, কমপক্ষে 5 কোটি টাকার মালিক সোনালী ব্যাংকে রেখে আসলাম। এটা তো অত্যন্ত বড় দিক। দুনিয়া রং তামাশা কোনো সমস্যা নেই, কারণ টাকা ছাড়া দুনিয়াতে চলা যায় না, কেউ কারো মূল্যায়নও করে না। আজ তো দেখা যায় টাকার কারণে অনেক জায়গাতে এমন অবস্থা হয় যেখানে চলবে না, টাকার কারণে সেটা চলতেই হয়, কারণ এমনি চলে না, টাকা চালায়। এই যে আমার গ্রামীণ ব্যাংকে, সোনালী ব্যাংকে, কৃষি ব্যাংকে এত কোটি টাকার মালিক, কই আমার এই যে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই যে কিরামান কাতিবিন, ডান কাঁধে ফেরেশতার নাম আমির, বাম কাঁধের ফেরেশতার নাম মামুর। এই যে আমি 100 মণ ধান রাখলাম, এগুলো আমি সঞ্চয় করছি, আস্তে আস্তে আমি খরচ করব। আনন্দ করি বলতে পারে, গর্ব করি বলতে পারে আমি 100 কোটি টাকার মালিক, অনেক জায়গা জমিনের মালিক। প্রশ্ন করা দরকার আমি কত বেলা নামাজের মালিক, কত টাকা যাকাত দিয়ে মালিক হলাম, কত বেলা নামাজ সঞ্চয় করি, নামাজিওয়ালা দাবি করি। প্রশ্ন করলে আপনি জবাব পাবেন। সময় তো চলে যাচ্ছে, সবার তো যায়, সময় সবার চলে যাচ্ছে, টাইম ভেরি শর্ট। এটা কারোর জন্য অপেক্ষা না, সেই প্রধানমন্ত্রী হোক আর স্বরাষ্ট্রপতি হোক আর ইমাম সাহেব হোক, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। এই সময়ের মূল্যায়ন বুঝবেন যখন জানাজা যাবেন, তখন যখন জানাজা যাবেন, যখন নির্দিষ্ট সময় হয়ে যায়, পিছন থেকে আওয়াজ, ইমাম সাহেব আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন, জানাজার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি জানাজা পড়ান। বাড়িতে ব্যস্ততা, কাজ অপেক্ষা করে। দোকান খুলে আসলাম, তাড়াতাড়ি করেন। বাড়িতে একা আমি রাখে আসছে, কেউ না, তাড়াতাড়ি করে বয়ান বন্ধ করে জানাজা শেষ করেন। বাড়িতে সময় নাই, ওদিকে চলে যেতে হবে, তাড়াতাড়ি দিয়ে দেন। সময় কাকে বলা হয়? জানাজা গেলে তখন দেখা যায় জন্য সময় আমাদের কাছে কোনো মূল্যায়ন নাই। আজান দিলে কোনো মূল্যায়ন নাই, তাহাজ্জুদের সময় কোনো মূল্যায়ন নাই, ফজরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, জোহরও নাই। এজন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে বয়ানের ক্ষেত্রে বলি, শুনেন তো, যে বান্দাটা জোহরে নামাজ পড়লো না, জোহরে নামাজ না পড়িয়া আসরের আগে মৃত্যুবরণ করলো, এই লোকটা এই যে আগের নামাজটা তার থেকে বিদায় নিয়ে চলে গেল, লোকটা বেনামাজি হইয়া কবরে চলে গেল। অথবা আল্লাহর কোন বান্দা মাগরিব পর অসুস্থ, অসুস্থ হওয়ার পর আল্লাহর বান্দা মাগরিবে নামাজ পড়লো না কোনো কারণবশতে, এশাও পড়লো না কোনো কারণবশতে, এশারে নামাজে পরে 3টায় ব্যক্তিটা মারা গেল। নামাজের এমন সুন্দর হালত দুনিয়াতে আর এমন কোনো সুন্দর হালত নাই। আপনি বাড়িতে একজন ছেলে কাজ করার জন্য রাখছেন, তাকে বললেন তুমি ধান কাটতে হবে, বসে বসে ধান কাটা যাবে না। হ্যাঁ, তবে বসে বসে ধান কাটা যায়। অন্যের বাড়ি অন্যের কাজ করলে, বসে বসে ধান কাটলে মালিক দেখলে মন খারাপ হবে, টাকা কম দিবে, মনে বড় খারাপ হবে। এজন্য চেষ্টা করে মালিকের মন খুশি করার জন্য কোমরে ব্যথা থাকলেও দাঁড়ায় দাঁড়ায় ধান কাটার জন্য। আল্লাহ বলে, মানুষ শুনো, এই যে নামাজ তুমি দাঁড়ায় পড়তে পারবা না, অসুস্থ, দাঁড়ায় পড়তে পারো না, সমস্যা না, একটু বসে বসে পড়ো। মানুষ বসে বসে পড়তে পারো না, হেলান দিয়া পড়ো। হেলান দিয়া পড়তে পারো না, শুয়া শুয়া পড়ো। আল্লাহর বান্দা শুয়া শুয়া নামাজ পড়তে পারো না, অন্তত চোখের ইশারা লাগাই হলো নামাজটা পড়ো, তারপরও নামাজ তুমি বাদ দিও না। মকুম সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা
তাহলে দুনিয়ার মানুষ রিক্সা চালাইবা, তুমি বসে বসে শুয়ে রিক্সা চালানো যায় না। এই দোকানদার দোকানদারি করবা বসে বসে, অথবা দাঁড়ায় দাঁড়াইয়া শুয়ে শুয়ে দোকানদারি করা যায় না। মাঝি ভাই, মাঝি যখন নাকি তুমি তোমার কাজ করবা দাঁড়ায় অথবা বসিয়া শুয়া কাজ করা যায় না। আল্লাহ বলে মানুষ অসুস্থ হয়ে গেলে কোনো সমস্যা নাই, আই এম ভেরি ভেরি সিক, তুমি বড় অসুস্থ, হাসপাতালে বেডিং শুয়ে আছো, অসুবিধা নাই। ওই হাসপাতালে বেডিং শুয়ে শুয়ে যদি নাকি কাতরায়া কাতরায়া আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলো, আমি আল্লাহকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, ওই হাসপাতালে বেডিং শুয়ে থাকা অবস্থায় যখন আমি আল্লাহকে আল্লাহ বলবা, ওইখানেও আমি আল্লাহ তোমার জবাবে, তোমার সাড়াই জবাব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखा तुझ में मुझको एक नजर। আল্লাহ বলেন মানুষ, আমি আল্লাহ এত সুন্দর করে তোকে সিস্টেম দিয়ে দিলাম, এ বান্দা তারপরও নামাজ কেন বাদ দিবা? অসুস্থ হয়ে গেলে এভাবে এভাবে নামাজ পড়ো, আমি আল্লাহ সিস্টেম দেখাই দিলাম, এই ক্রমান্বয়ে নামাজগুলি আদায় করো। আইসটা দেখা যায় আমরা যখন কোনো মৌতা বাড়িতে যাই, হঠাৎ কোনো মানুষ মারা যায়, দেখেন একটু বিষয়টা চিন্তা করা দরকার। ওই মৃত ব্যক্তির বাড়িতে যায়ও ঠিক মতো নামাজ পড়ে না, ওই মৃত ব্যক্তির জন্য সবাই কান্নাকাটি করে, এক একবার হাউমা করি কান্নাকাটি করে। আল্লাহর বান্দা কার জন্য জানি কাঁদে, এই কথা বন্দার ভিতরে চিন্তা নাই। এই লোকটা যেমন চলে গেল, এরপরও তো সিরিয়াল আমার তো হতে পারে। এই মানুষ তার জন্য কান্না না করিয়া নিজের জন্য কাঁদো, তোমার জন্য অটোমেটিক ফায়দা হবে। কারণ এই এক জায়গার মধ্যে দুইটা গরু ঘাস খায়, হঠাৎ করে যখন নাকি একটা গরু বিদায় নিল, আর একটা গরু বলে অসুবিধা নাই, তোমার পরে সিরিয়াল আমার। এই বান্দা তুমি যে আরেকজনের জন্য কাঁদো, এই কথা কি ভাবো? এই লোকটা যেভাবে চলে গেল, এরপরও তো আমি তো চলে যেতে পারি, তার জন্য কান্না না করে নিজের জন্য কাঁদো। এটা হলো জ্ঞানী ব্যক্তির কাজ। দুনিয়ার কারোর জন্য কাঁদার কোনো প্রয়োজন না, নিজেকে ভাবো, নতুন করে তৈরি করো, নতুন ফিকির করো, নতুন কদম লাগাও। নতুন কদম লাগাইবার চিন্তা করবা, দুনিয়াতে যা কিছু করি না কেন অসুবিধা নাই, শেষ বেলা কবরে যেতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহর কোন বান্দাকে যদি এই টাইসের মধ্যে আধা ঘন্টা শুয়ে থাকতে বলি, আশা করি কেউ শুয়ে থাকবেন না, কারণ এটা ঠান্ডা। আচ্ছা টাইস বাদ দিয়ে দিলাম, এই যে কবরের ভিতরে, আচ্ছা বলুন তো, আওয়াজ লাগান একটু, কবরের ভিতরে একটু আওয়াজ দেন তো, কবরের ভিতরে কি ল্যাপ বালুস কম্বল আছে? তো সবাই একটু আওয়াজ দেন, আরো জোরে বলেন। ল্যাপ বালুস কম্বল কবরের ভিতরে আছে তো? এই যে এখন যারা মৃত্যুবরণ করে, অথবা আমি আপনি মৃত্যুবরণ করবো, আচ্ছা বলুন তো, আমার আব্বাটা অনেক টাকাওয়ালা, ডুবাওয়ালা, পয়সাওয়ালা, অনেক টাকার মালিক, আব্বার সম্মানার্থে একটা বালুস দিয়ে দিই। আব্বা তো দুনিয়াতে বালুস ছাড়া কখনো কোনোদিন ঘুমায় নাই, কেউ কি বালুস দিবেন? আরো জোরে বলেন। অথবা আব্বা দুনিয়াতে মশারি ছাড়া ঘুমায় নাই, কারণ আব্বা মশারি বড় ভয় পায়, কারণ এই মশা যদি কামড় দেয় ডেঙ্গু রোগ হতে পারে, ভয়, অসুস্থর আশঙ্কা। এজন্য আব্বার সম্মানার্থে কবরে যাওয়ার পর দুনিয়াতে যেই মশারিটা সবচাইতে একবারে দামি, আব্বা মারা যাওয়ার পর কবর ওই মশারিটা দিব। একটু আওয়াজ দিয়ে বলুন তো, কেউ কি দিবেন? আরো জোরে বলেন, কেউ কি দিবেন? অথবা আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তৈরি করেন। আল্লাহ তাআলা যা বললাম আর শুনলাম, আমাদেরকে সঠিক কথাগুলি জেনে শুনে আমল করার তৌফিক দান করে, সিল্লে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাই দেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দাড়িওয়ালা জিন্দেগি দান করেন। আরো জোরে বলেন। আল্লাহ পাঞ্জিবিওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ 5 বেলা নামাজ বাজামাত মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ভালো ভালো কাজগুলি করে আমাদেরকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من ستر مسلما ستره الله في الدنيا والآخرة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो. हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है, इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है. देखने में खूबसूरत है मगर कुछ बू भी नहीं है. अल्हम्दुलिल्लाह. अल्लाह ताला दरबारे लाखों कोटी शुक्रिया যিনি আমাদেরকে জুমার দিন আল্লাহ তাআলার ঘরে দিনী কথাবার্তা আলাপফাত করার সুবর্ণ সুযোগটুকু দান করছেন. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ. আজ আমরা কথা শুনবো বিদায় বেলা কেমন হওয়া চাই, বিদায়ের সময় ক্ষমাটা কেমন হওয়া চাই. একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাকে আমি কতটুকু ক্ষমা করা উচিত, দিল থেকে কতটুকু ক্ষমা করে দেওয়া উচিত, আমার বিদায় বেলা কি সম্বর্ধনা দেওয়া উচিত, কি বলা উচিত, কি বলে তাকে সম্বর্ধন করা, তাকে সান্ত্বনা দেওয়া. আমরা আজ কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা. আলোচনার আগে ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে হয়. আমরা যারা ওয়াজ শ্রবণ করি তথা ওয়াজ শুনি, মাইকে বলেন, ফেস টু ফেস বলেন, অথবা মোবাইলে বলেন, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম অথবা টিকটকে বলেন, শোনার কতগুলি ভিন্নতা ধারণ করে. কিছু মানুষ বয়ান শুনে রাত্রে ঘুমার ঘরে গেল, বেচারি নাটক, ফিল্ম, টিকটকে সমাজে আবার অভ্যস্ত না. ভালো লাগলে একজন হুজুরের বয়ান সে লাগাই দিল, বয়ানটা সে ঘুমাইলো, সে রাতে 10টা বাজে বয়ান দিল, ঘুমের ঘরে 8টা বাজে উঠছে, সে এখনো মোবাইলে বাজ. এটা হলো একটা শ্রবণ করা. অথবা ব্যক্তি কোনো কাজে, ব্যক্তি বিশেষ কোনো কাজে সে ব্যস্ততা, এক্ষেত্রে সে চিন্তা করলে একটা কাজ করি, একটা মোবাইলে একটা তেলাওয়াত শুনি, অথবা একটা হামদানাত শুনি, অথবা একটা কারো বয়ান শুনি. এটা হলো আরেকটা. অথবা কোনো ব্যক্তি কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠান, ওখানে সে ড্যান্স করবে না, অথবা কোনো
নায়ক নায়িকার গান বাজাবে না, সে ইসলামী কিছু শুনতে চায়, অথবা কারো বয়ান সে শ্রবণ করতে চায়, সেখানে সে একটা বয়ান দিয়ে দিলে অন্য কাজ করতে আসে। এটা আরেকটা দিক। বিশেষ করে আমরা যখন জুমাতে বয়ান শোনার জন্য আসি, তখন আমাদের ওই যে ঘুমের ঘরের বয়ান, কাজের ক্ষেত্রে বয়ান, বিয়ে বাড়িতে গানের পরিবর্তে বয়ান, অথবা রাস্তায় হাঁটতে আসি, ভিন্নতা কোনো সময় কাটতেছে না, ভালো লাগলো বয়ান দিলাম সে জায়গায়, এটা সেটা হবে না, এটা ভিন্ন হবে। কেন? এখানে পেস টু পেস দেখা যায়। হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুল আলিয়াকে মোবাইলে সবাই চিনে, মিজানুর রহমান আজহারি সাহেবকে সবাই চিনে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে সবাই চিনে। উনি যখন হাতিয়াতে আসেন কোনো কারণ বশতে, সবাই দেখার জন্য পাগল পারা হয়ে যায়। এটা প্রধান কারণ হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে সবাই কম বেশ আমরা চিনি, সবাই দেখি, কিন্তু মোবাইলে ওনাকে অনেকবার দেখা হলো, ওনার অনেক বয়ান শ্রবণ করলাম, কিন্তু ওনাকে ফেস টু ফেস দেখার সুযোগটা হলো না। এজন্য সবাই পাগল পারা হয়ে দেখার জন্য যায়। এজন্য জুমার বয়ানের শ্রবণকারীর এবং শ্রোতা এবং বক্তার ভিন্নতা ধারণ করা চাই। কেউ আছে শুক্রবার এমনিতে আসে, সবাই আসে, আমি না গেলে খারাপ লাগে, এটা তো বয়ান হলো না, এটা শোনার জন্য আগ্রহ হলো না, এটা এমনিতে আপনি অভ্যাস করে নিয়েছেন আসছেন, এটা না। মানুষ হলো অভ্যাসের দাস। একজন ব্যক্তি সিগারেট খায়, 30 বছর সিগারেট খাচ্ছেন, আজকে 30টা বছর সিগারেট খায়, ভালো লাগতেছে, খাইতেছে, অভ্যাস। 50 বছর পান খাইতেছে, খাইতে খাইতে দাঁত টাঁত সব নষ্ট করে ফেলছে, খাইতে আছে, এটা অভ্যাস করছে। আমি গতকাল না পরশুদিন একজনকে প্রশ্ন করলাম, আমাদের এই ঘাটে কলের কাছে সম্ভবত, বললাম আপনি কি বিড়ি ছাড়বেন না? না হুজুর, এটা কখনো ছাড়া যাবে না, এই কলের পাশে। আমি প্রশ্ন করছি, না হুজুর এটা কোনোভাবেই তো ছাড়া যায় না। কেন? না হুজুর এটা ছাড়া যাবে না, এটা কোনোভাবেই ছাড়া যাবে না, এটা খেতেই হবে, খেতেই হবে, এটার ভিতরে অনেক মজা হুজুর, আপনি টাইনলে আপনিও টের পাবেন, শীতের মৌসুম তো গরম লাগে। তো মানুষ হলো অভ্যাসের দাস। যারা সবসময় পর্দা করে, এরা পর্দাবিহীন কোথাও যায় না। যারা উলঙ্গ চলাফেরা করে, এরা পর্দা করে কোথাও যায় না। এলো অভ্যাসের দাস। যিনি দাঁড়িয়ে রাখছেন, মজা পাচ্ছেন, তিনি আর দাঁড়ি কখনো ছাড়বে না। আমার যদি কেউ কোটি টাকা দেয়, আমি দাঁড়ি ছাড়া কোনো পরিবেশ আমার নেই, এটা আমার দ্বারা সম্ভব হবে না। যদি আমার কেউ 1 কোটি টাকা দেয়, হুজুর পাঞ্জাবি খুলে একটু হাঁটেন তো শার্ট গায়ে দিয়ে, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি পাঞ্জাবির মজা পাই তো আমি পাঞ্জাবি গায়ে দিলাম। মানুষ অভ্যাসের দাস, যেটা অভ্যাস করবে সেটা সার অভ্যাস হয়ে যাবে। দাস, অভ্যাসের দাস মানুষ। যেমন যারা বিশেষ করে পান বা সিগারেট বা বিড়ি খায়, তো ওরা বলে মাঝে মাঝে, বাবা চাউল ভাড়িতে আনবা কি আনবা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার জন্য 5 টাকার পান নিয়ে আসবা, এটা কিন্তু মাথায় রাখবে। ওই যে একটা পানের যে একটা অভ্যাস হয়ে গেছে, এটা অভ্যাস ছাড়তে পারে না। বাবা যাই করার না করুন, তোমাকে 1 প্যাকেটের সিগারেট চাই তোমার কাছে, বেশি কিছু চাই না, একটু ভিন্নতা ভাবে হলেও ঘুরে ঘিরে আমার জন্য নিয়ে আসি। আমি আমাদের এলাকাতে একবার ছিলাম, কোনো একটা কারণে, পড়াশোনা অবস্থা নাকি আমি চাকরি অবস্থায় বাড়িতে গেছিলাম কোনো একটা কারণে। অন্য একটা দিন ছিল শুক্রবার, না আমি তো ছোটোবেলা থেকে ছাত্রজীবন থেকে জমা পড়াই, ছাত্রজীবন থেকে বয়ান করি। একটা ছেলে এতটুকু বয়স, মাহে রমজান, বাড়ি থেকে দোকানে যাই, কথা আমার সাথে দেখা, কই যাও? দোকানে। কেন? আব্বা বলছে রক্তের সিরাপের জন্য। আমাদের বাড়ির পূর্ব পাশে বাজার একটা আছে, আহমদ মিয়া বাজার তথা নতুন বাজার বলে, পিছনে এটাকে আলামিন বাজার বা আহমদ মিয়া বাজার বলে, এটা সামনেরটা, পিছনেরটা নতুন বাজার বা আলামিন বাজার, আহমদ মিয়া বাজার বলে। তো আমি জানি ওখানে ডাক্তার বেশি, 4-5 জন ডাক্তার আছে, এখানে ডাক্তার 1 জন বা 2 জন আছে। তো রক্ত সিরাপ এখানে বিক্রি করা হয় না। তো বললাম রক্ত সিরাপ, হুজুর আপনি বোঝেন না? না, সিগারেট, সিগারেট, এটা আব্বা নাম দিছে, রক্ত সিরাপ কই পাঠাইছে আমার দোকানদার বলে বুঝে, এটা কইলে দোকানদারে দিবে, রমজান মাস তো সিগারেট কইতে খারাপ লাগে। তা আব্বা বলছে, তুমি যে দোকানদারকে বলবে আব্বা বলছে রক্তের সিরাপ দেওয়ার জন্য, আব্বা রক্তের সিরাপ দিয়ে দিব। ওরেও রক্ত সিরাপ, দিস ইজ ইউর সিগারেট, রক্ত সিরাপ বলে সিগারেট। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে মানুষ অভ্যাসের দাস। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শীতের মৌসুমে কোমরের ব্যথা, 70 বছর বয়স, 80 বছর বয়স, হাঁটতে পারে না, উঠতে পারে না, চলতে ফিরতে পারে না,
তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস সে করছে, তাকে সে নির্দ্বিধায় নিশ্চিন্তায় 3টা বাজতে দেরি সে তাহাজ্জুদ দাঁড়াইতে দেরি। ওই যে অভ্যাসের দাস। এখান থেকে দেখবেন প্রায় এভরিডে, ফ্রাইডে, অলওয়েজ প্রতিদিন লোক বাজারে যায়, এখানে এই রাস্তা দিয়ে যায়। দেখলাম যে সময় একবারে বৃষ্টি বাদল বেশি হয়, পথ কাঁচরা, চলাফেরিতে করতে অনেক কষ্টকর হয়, তখনই কিছু লোক যায়। তো মাঝে মাঝে অনেকের বলি কি কাম, হুজুর কোনো কাম নেই, এমনিতে বাজারে যাই, ভালো লাগে। এবং এখান থেকে আমার একটা প্রশ্ন জাগে যে আপনি বাড়ি থেকে মসজিদে আসতে সময় লাগবে 5 মিনিট, 3 মিনিট, 7 মিনিট, 2 মিনিট, 8 মিনিট, এবার আপনার বিবেকে আপনি প্রশ্ন করেন এখান থেকে আপনি বাজারে যেতে সময় লাগবে আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট, অথবা 25 মিনিট, 30 মিনিট। তাহলে এই যে আপনার কাছে একটা ভালো লাগা,